মাননীয় প্রধানমন্ত্রী, নরপিশাচ ধর্ষকদেরকে এমন আইন করুন যাতে ঘটনার সত্যতা প্রমাণের 3 থেকে 5 দিনের মধ্যে জনসমক্ষে তাদের মৃত্যু নিশ্চিত করা হয় এবং এমন আইন করুন যে মৃত্যুদণ্ড সরাসরি লাইভ টেলিকাস্টের মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়। যেহেতু সংসদ অধিবেশন এখন বন্ধ, তাই এমন একটি আইনি অধ্যাদেশ আপনি করুন যা এই রামিসা হত্যাকাণ্ডের আসামি জাকিরকে দিয়েই শুরু হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন আপনার মা বেগম খালেদা জিয়া সরকারের সময়ে এমন একটি আইন করা হয়েছিল, অ্যাসিড নিক্ষেপকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সেই ঘটনার পর, সেই আইনের পর এদেশে যখন 2600 থেকে 3000 নারী প্রতি মাসে অ্যাসিড নিক্ষেপের শিকার হতো, সেটি এই দেশ থেকে চিরতরে বন্ধ হয়েছে। আপনার মায়ের শাসনামলেই যৌতুক বিরোধী আইন হওয়ার পর এদেশে ঘরে ঘরে যে যৌতুকের বলি খেলা চলতো, সেই হোলি খেলা বন্ধ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই দেশে ইদানিংকালে ধর্ষণ, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ শুধু নয়, ধর্ষণের পরে তাদের গলা কেটে ফেলা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, তাদের নৃশংসভাবে খণ্ড বিখণ্ড করে লাশ গুম করে দেওয়া হচ্ছে। সব ঘটনা তো আর আলোর মুখ দেখে না। গর্ভবতী মাকে হত্যা করে মাটি চাপা দিয়ে দেওয়া হচ্ছে ধর্ষণের পরে। অলিতে গলিতে লাশ পাওয়া যায়। এইসব ধর্ষণকারী তো আর আমাদের সমাজের বন্ধু নয়। তাহলে আপনার মায়ের মতো একটা সাহসী সিদ্ধান্ত নিয়ে আপনি অনতি বিলম্বে এমন একটি অধ্যাদেশ জারি করুন যে অধ্যাদেশের মাধ্যমে 3 থেকে 5 দিনের মধ্যে এই সব নরঘাতক ধর্ষকদের বিচারের আওতায় আনা হয় এবং সেই বিচার টেলিকাস্টের মাধ্যমে সরাসরি লাইভ প্রচার করা হয়। আপনি দেখবেন এদেশ থেকে ধর্ষণ নামক এই মারণ ব্যাধি, কুরুচিপূর্ণ অস্বাস্থ্যকর ব্যাধি এদেশ থেকেও বিতাড়িত হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো কারো বাবা, আপনি তো কারো ভাই, আপনিও তো কারো স্বামী, আপনিও এই দেশের কারো সন্তান। আর এই দেশের 18 কোটি মানুষ এখন আপনার সন্তান। আপনি এই দেশের 18 কোটি মানুষের এখন বৈধ আইনি অভিভাবক। আপনি কেন আপনার একটা সিদ্ধান্তেই বদলে দিতে পারে এই দেশের চিরতরে এই ধর্ষণ ব্যাধি? মাননীয় প্রধানমন্ত্রী, আমার এই একটি অনুরোধ আপনি রাখবেন, এই দেশের মানুষের আর কত বুক খালি হবে, আর কত মানুষ ধর্ষিতা হবে? অনেক মানুষ ধর্ষিতা হয়ে সম্মানের জন্য বলে না, আর অনেক মানুষ মৃত্যুর করে ঢলে পড়ে যখন ঢাকতে পারে না, মানুষ জানতে পারে। এই জানা অজানা সব ধর্ষণের আমরা কবর রচনা করতে চাই আপনারই হাত দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সাম্প্রতিক সময়ে পদ্মা ব্যারেজের অনুমোদন দিয়েছেন, তিস্তা ব্যারেজের প্রতিশ্রুতি দিয়েছেন। দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে আপনার অবস্থান হয়েছে। আপনার একটি নির্দেশ, শুধু একটি নির্দেশই একটা অধ্যাদেশ হয়ে যাবে, আর ধর্ষণকারীরা সুর করে গর্তের মধ্যে পালিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে এই আকুল অনুরোধ। আমরা রাস্তাঘাটে আর মিছিল মিটিং করতে চাই না, আমরা আর আহাজারি দেখতে চাই না, একটা ঘটনা আরেকটা ঘটনা দিয়ে ধামাচাপা পড়ে যাওয়া দেখতে চাই না। আমরা আপনার দৃঢ় নেতৃত্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি 3 থেকে 5 দিনের মধ্যে চাই। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি আপনারা জনে জনে শেয়ার করুন যাতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায়।